আসসালামু আলাইকুম। আজকে আমার এবং আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটি খাবার আপনাদের সাথে শেয়ার করলাম। সেটি হলো খাসির মাথা দিয়ে ছোলা বুট রান্না, যা গরম গরম ভাতের সাথে এবং রুটির সাথে খেতে অনেক মজা লাগে। প্রথমে আমি খাসি মাথাটিকে প্যাকেট থেকে নিয়ে তার মধ্যে থাকা জিহ্বাটিকে আলাদা করে নিয়ে নেব এবং সেটিকে ভালোভাবে ধুয়ে গরম পানিতে সিদ্ধ করার জন্য দিয়ে দিব। হালকা একটু সিদ্ধ হয়ে গেলে তা নামিয়ে নিয়ে উপরে সাদা চামড়াটিকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পাতলা করে সাইজ করে নিলাম। মাথাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর 2 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, লং এলাচ এবং কাঁচামরিচ নিয়ে নিলাম। রান্নার পূর্বে 1 ঘন্টা ভিজিয়ে রাখা ছোলা বুটগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে নিলাম। সব কিছু রান্নার জন্য একসাথে রেডি করে নিয়ে চুলায় প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল ঢেলে দিলাম এবং তেলগুলো সামান্য গরম হয়ে গেলে তার মধ্যে 2-3টা তেজপাতা ছিঁড়ে লং এলাচগুলো দিয়ে ভালো মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে কতক্ষণ নেড়ে নেব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলে তার মধ্যে আদা এবং রসুন বাটাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধ না থাকে এবং মশলাটা ভালো মতো কষানো হলে রান্নাও মজা হয়। এর মধ্যে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। যে যেমন ঝাল খেতেছেন সে ওই রকমই দিতে পারেন। আমি সামান্য পরিমাণে অ্যাড করলাম, কারণ আমরা একটু ঝাল কমই খাই। তারপর জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে যখন তেলগুলো ভেসে উঠবে তখন সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। এই পানির মধ্যে মশলাগুলোকে কষিয়ে নেব। ঝোলগুলো শুকানোর পর যখন তেলগুলো উপরের দিকে ভেসে উঠবে তখনই মাংস দেওয়ার জন্য পারফেক্ট হয়ে যাবে। মাংসগুলো দিয়ে দিলাম এবং সেগুলো ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে নিব। মাংসের মধ্যে থেকে পানি অটোমেটিক বের হয়ে যাবে, সেই জন্য এক্সট্রা পানি এখন ব্যবহার করব না। এই মশলা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা তুলে সেগুলোকে আবার ভালোভাবে নেড়ে দিব, যাতে পাতিলের গায়ে লেগে না যায়। কতক্ষণ পর পর এগুলাকে ভালোভাবে নাড়তে থাকবো। এর মধ্যে ছোলা বুটগুলো দিয়ে দিলাম, দিয়ে সেগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মাংসের গায়ে থাকা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিব, যাতে ডাল পাতিলের গায়ে লেগে না যায়। লেগে গেলে পুরো লেগে যেতে পারে, সেজন্য কতক্ষণ পর পর নাড়তে হবে। ঝোল দেওয়ার আগ পর্যন্ত নাড়তে হবে। তেল উপরে চলে আসছে, অবশিষ্ট পানি সব শুকিয়ে গিয়েছে। এখন এক্সট্রা পানি যোগ করব। ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, ফুটানো গরম পানি ব্যবহার করতে হবে। আমি ফুটানো গরম পানি ব্যবহার করলাম, তাতে খাসির মাথা বোনার রেসিপির স্বাদ ঠিক থাকবে। ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখবো। এরপর কাঁচামরিচগুলো দিয়ে দিব, দিয়ে অনবরত নাড়তে থাকবো। ঝোলগুলো শুকিয়ে নিব এবং ডাল যখন সিদ্ধ হয়ে যাবে, মাখা মাখা অবস্থা হয়ে যাবে, তখনই চুলা থেকে নামিয়ে নেব। আমার রান্না তো প্রায় হয়ে গিয়েছে, ঝোল সব শুকিয়ে গিয়েছে। কিছু রাখতে হবে, নতুবা ডাল ঠান্ডা হয়ে গেলে একেবারে শুকিয়ে যাবে। হালকা একটু রেখে দিব। রান্না শেষ।